ওয়েলকাম ফ্রেন্ডস টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় এটা শিখব। অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক, নেগেটিভ অর্থাৎ নাবাচক। তাহলে অ্যাফার্মেটিভ থেকে আমাদেরকে নেগেটিভ করতে হবে। তার যতগুলো পসিবল ওয়ে আছে, অর্থাৎ যতগুলো রুলস অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যেতে পারবো, সেই সবগুলো নিয়েই আজকের আলোচনা। আজকের এই ভিডিওতে সেইগুলোই থাকবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম যে রুলসটা ব্যাপারে আমরা শিখব সেটা হচ্ছে অপোজিট ওয়ার্ড ইউজ করার মাধ্যমে। কিসের মাধ্যমে? অপোজিট ওয়ার্ড ইউজ করার মাধ্যমে। সো দেখো কি বলছে, মাই মাদার ইজ এ কাইন্ড পারসন। মাই মাদার ইজ এ কাইন্ড পারসন। মাই মাদার ইজ এ কাইন্ড পারসন। তাহলে কাইন্ডের অপোজিট কি? কাইন্ডের অপোজিট হচ্ছে ক্রুয়েল। কাইন্ডের অপোজিট কি? ক্রুয়েল। তাহলে এই ক্রুয়েল শব্দটাকে ইউজ করব, আর তার সাথে আমরা কি করব? নেগেটিভ ইউজ করবো, অর্থাৎ নেগেশন, নো বা নট ইউজ করব। তাহলেই আমাদের হয়ে গেল নেগেটিভ। আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা মিনিং চেঞ্জ করতে পারবো না। নেগেটিভ আমাদের করতে হবে, হ্যাঁবাচক থেকে আমাদের নাবাচকে যেতে হবে, অথচ আমরা মিনিং কিন্তু চেঞ্জ করতে পারবো না। ওকে, তাহলে দেখো কি বলছে, মাই মাদার ইজ এ কাইন্ড পারসন। তার অপোজিট, কাইন্ডের অপোজিট করবো আমরা কি? ক্রুয়েল। আর তার সাথে কি করব? নেগেটিভ অ্যাড করব। দেখো সেটাই করা হয়েছে, মাই মাদার ইজ নট এ ক্রুয়েল পারসন। তাহলে মাই মাদার ইজ এ কাইন্ড পারসন, সেটা নেগেটিভ আমরা কিভাবে করে দিলাম? অ্যাডজেক্টিভটার অপোজিট করে দিলাম, আর ইজের পরে একটা নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ নেগেশন বসে গেল, নট বসে গেল বা নো বসে যাবে। ঠিক আছে, তাহলে মাই মাদার ইজ এ কাইন্ড পারসন, সেটা নেগেটিভ কি হয়ে গেল? মাই মাদার ইজ নট এ ক্রুয়েল পারসন। তাহলে মিনিংটা একই থাকলো, ক্রুয়েল নয় মানে কি? কাইন্ড। ঠিক আছে, নেক্সট দেখো, দ্য সাম ইজ ভেরি হার্ড। দ্য সাম ইজ ভেরি হার্ড। তাহলে অঙ্কটি হয় খুব কঠিন। এর নেগেটিভ আমরা কিভাবে করব? দ্য সাম ইজ ভেরি হার্ড। তাহলে হার্ডের, হার্ডটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে হার্ডটা কি করব? অপোজিট করব, ইজি। হার্ডের অপোজিট কি? ইজি। তার সাথে আমাদের কি থাকবে? নেগেটিভ। এবার এইটা আগের নিয়মে বলা হয়ে গেছে, তাও আমার এখানে সেকেন্ড সেকেন্ড এক্সাম্পলে আবার এটা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এখানে একটা জিনিস আছে, তোমরা খেয়াল করো ভালো করে, সেটা হচ্ছে ভেরি, VERY, ভেরি। ঠিক আছে, তাহলে ভেরিটা আমরা কিন্তু নেগেটিভ যখন করব তখন আমরা সেটাকে আর রাখতে পারবো না। তার রেসপেক্টে সেটাকে, তার ভেরিটি রিপ্লেস করে আমাদেরকে কি লিখতে হবে? অ্যাট অল লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো সেটাই করা হয়েছে, দ্য সাম ইজ ভেরি হার্ড, দ্য সাম ইজ নট ইজি অ্যাট অল। তাহলে আগেরটার মতোই, শুধুমাত্র এখানে যেহেতু ভেরিটা আছে তার জন্য আমরা ভেরিটা তুলে দিয়ে তার জায়গায় কি লিখলাম? অ্যাট অল লিখলাম। অ্যাট অল মানে কি? আদেও। তাহলে দ্য সাম ইজ ভেরি হার্ড, তার নেগেটিভ কি হয়ে গেল? দ্য সাম ইজ নট ইজি অ্যাট অল। আদেও সহজ নয়, তার মানে কি বোঝাচ্ছে? কঠিন। আদেও সহজ নয় মানে কঠিন। তাহলে দ্য সাম ইজ ভেরি হার্ড, দ্য সাম ইজ নট ইজি অ্যাট অল। তাহলে এখানে শুধুমাত্র ভেরিটা থাকার জন্য কি হলো? ভেরিটাকে তুলে দিয়ে তার জায়গায় আমরা কি লিখলাম? অ্যাট অল লিখলাম। ওকে, নেক্সট দেখো, নেক্সটে কি বলা হচ্ছে, যে উই উইল অলওয়েজ রিমেম্বার নেতাজি। উই উইল অলওয়েজ রিমেম্বার নেতাজি। এটাকে আমরা কিভাবে নেগেটিভ করব? এটাও অপোজিট অর্থাৎ অ্যান্টোনিম ইউজ করেই আমরা নেগেটিভ করব। কিন্তু আগেরটাই আমরা কি করেছিলাম? আগেরটাই আমরা অ্যাডজেক্টিভের অপোজিট করে করেছিলাম। এখানে যেহেতু অ্যাডভার্ব আছে, সেই অ্যাডভার্ব আর ভার্ব এই দুটোর অপোজিটের মাধ্যমে আমরা করব। সো দেখো কি করে হচ্ছে, যে উই উইল অলওয়েজ রিমেম্বার নেতাজি। এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কোনটা? অলওয়েজটা। আর ভার্ব কোনটা? রিমেম্বারটা। তাই তো? তাহলে উই উইল অলওয়েজ রিমেম্বার নেতাজিটা নেগেটিভ আমরা কি করে করব? উই উইল নেভার ফরগেট নেতাজি। ঠিক আছে, উই উইল নেভার ফরগেট নেতাজি। তাহলে দেখো কি কি চেঞ্জেস হলো, অলওয়েজটা কি হয়ে গেল? নেভার হয়ে গেল। অলওয়েজের অপোজিট কি? নেভার। আর রিমেম্বারটা কি হয়ে গেল? ফরগেট হয়ে গেল। রিমেম্বারের অপোজিট কি? ফরগেট। তাহলে অ্যাডভার্ব প্লাস ভার্ব দুটোরই অপোজিট ইউজ করার মাধ্যমে আমরা কিন্তু এখানে নেগেটিভ করে ফেললাম। বোঝা গেল? তাহলে উই উইল অলওয়েজ রিমেম্বার নেতাজি, উই উইল নেভার ফরগেট নেতাজি। ঠিক আছে, এবার এই সেন্টেন্সটা অ্যাক্টিভে দেওয়া আছে, এটা যদি প্যাসিভে দেওয়া হয়, যে ধরো বললো যে নেতাজি উইল নেভার বি, নেতাজি উইল, নেতাজি অল, নেতাজি উইল বি রিমেম্বার্ড ফর এভার। এরকম টাইপের সেন্টেন্স দিল, তাহলে তখন আমরা কি করব? হ্যাঁ, আমরা তখনই সেই একই নিয়মই ফলো করব, শুধুমাত্র এখানে অ্যাক্টিভস, তখন সেটা প্যাসিভ হয়ে যাবে। তাহলে কি করব তখন? নেতাজি উইল নেভার বি ফরগটেন। ঠিক আছে, নেতাজি উইল নেভার বি ফরগটেন, একই হবে। বেশ, তারপরে দেখো নাম্বার 4-এ যাব। নাম্বার 4টা কি বলা হচ্ছে? হি ফেল টু কমপ্লিট দ্য টাস্ক। হি ফেল টু কমপ্লিট দ্য টাস্ক। হি ফেলড টু কমপ্লিট দ্য টাস্ক। ওকে, তাহলে এখানে কি করতে হবে আমাদেরকে? নেগেটিভ করতে হবে।
তাহলে আমরা অ্যাট এনি কস্ট নেগেটিভ করতে হবে আমাদেরকে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা মানে চেঞ্জ, অর্থাৎ অর্থ যেটা সেন্টেন্সের যে অর্থটা সেটা আমাদের চেঞ্জ করতে পারবো না। তাহলে কি বলা আছে, হি ফেল টু কমপ্লিট দ্য টাস্ক, সে কাজটি করতে ব্যর্থ হয়েছিল। এটা সেন্টেন্স দেওয়া আছে, কিন্তু এখানে কোনো নেগেশন নেই, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ। এবার এটা নেগেটিভ করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের নেগেটিভ ইউজ করতে হবে, অর্থাৎ নেগেশন ইউজ করতে হবে, তার মানে নট ইউজ করতে হবে আমাদেরকে। অথচ আমাদেরকে মিনিংটা এক রাখতে হবে। তাহলে কীভাবে করবো, হি ফেল টু কমপ্লিট দ্য টাস্ক, সে কাজটি করতে ব্যর্থ হয়েছিল, মানে সে কাজটি করেনি। তাহলে হি ডিডন্ট কমপ্লিট দ্য টাস্ক। তাহলে হি ফেল টু কমপ্লিট দ্য টাস্ক, এইটারই নেগেটিভ আমরা কি করতে পারবো, হি ডিডন্ট কমপ্লিট দ্য টাস্ক হলো, হি ডিডন্ট কমপ্লিট দ্য টাস্ক। বেশ, নেক্সট সেন্টেন্সটা দেখো, হি ওয়াজ আনএবল টু ডু দ্য জব, হি ওয়াজ আনএবল টু ডু দ্য জব। তাহলে আনএবল মানে এবল, এবলের অপোজিট হচ্ছে আনএবল। এবার আমরা একটা জিনিস মোডালের সময় শিখেছি সবাই, যে অ্যাবিলিটি যখন বোঝাবে, যখন কি বোঝাবে, অ্যাবিলিটি বোঝাবে, যখন কোনো সেন্টেন্সে অ্যাবিলিটি বোঝাবে তখন আমরা সেই অ্যাবিলিটির রেসপেক্টে কি ইউজ করতে পারবো, কোন মোডাল ইউজ করতে, কোন মোডাল ইউজ করতে পারবো, যখন আমাদের অ্যাবিলিটি বোঝাবে তখন ক্যান বা কুড, কি ইউজ করতে পারবো, ক্যান বা কুড ইউজ করতে আমরা পারবো। ওকে, তাহলে ক্যান বা কুড ইউজ করতে পারবো। ক্যানটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিকেটিভ মডাল, কুডটা হচ্ছে পাস্ট ইন্ডিকেটিভ মডাল। তাহলে এখানে দেখো সেন্টেন্সটা কি বলা হচ্ছে, যে হি ওয়াজ আনএবল টু ডু দ্য জব। তাহলে এবল, অ্যাবিলিটি অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে এবল, হ্যাঁ, তার অপোজিট হয়েছে আনএবল। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, কোন মডাল আমরা ইউজ করতে পারবো, ক্যান বা কুড। এবার যেহেতু টেন্সটা পাস্টে আছে, ওয়াজ আছে, তার জন্য আমরা কি করব, কুড ইউজ করব, যেহেতু কুডটা হচ্ছে পাস্ট ইন্ডিকেটিভ মডাল। ঠিক আছে, তো দেখো কি বলা হচ্ছে, হি ওয়াজ আনএবল টু ডু দ্য জব, সেটাকে আমরা চেঞ্জ করে নেগেটিভ করতে গেলে আমরা কি করব, হি কুড নট ডু দ্য জব, সে কাজটি করতে অসমর্থ ছিল। তার মানে কি, সে কাজটি করতে পারেনি। যেহেতু টেন্সটা পাস্ট টেন্স আছে তার জন্য কি হয়ে গেল, ক্যান না বসে কুড বসলো। দুটো আমি বসাতে পারবো, ক্যানও বসাতে পারবো, কুডও বসাতে পারবো, কারণ দুটোই অ্যাবিলিটির ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। কিন্তু এক্ষেত্রে যেহেতু টেন্সটা যেহেতু পাস্ট টেন্স আছে, সেই জন্য আমরা কি করব, কুড ইউজ করব। ওকে, তাহলে হি ওয়াজ আনএবল টু ডু দ্য জব যখনই থাকবে এরকম কোনো সেন্টেন্সে, যখন আনএবল ওয়ার্ডটা থাকবে তখন আমরা সেটা কিছু না ভেবেই কুড নট বা ক্যান নট, শুধুমাত্র টেন্সটা দেখে নেবো, প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট লিখবো, পাস্ট টেন্স থাকলে কুড নট লিখবো। ওকে, নেক্সট সেন্টেন্স, অনলি এ ফুল ক্যান অ্যাক্ট লাইক দিস, একমাত্র একটা বোকাই এরকম আচরণ করতে পারে। অনলি এ ফুল ক্যান অ্যাক্ট লাইক দিস, অনলি এ ফুল ক্যান অ্যাক্ট লাইক দিস। তাহলে এটাকে আমরা কিভাবে করব, এখানে একটা জিনিস খেয়াল রাখবে, যে অনলি আছে, যে সেন্টেন্স, যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকবে সেটাকে আমরা শুধুমাত্র নান বাট লিখে তাকে রিপ্লেস করে তার জায়গায় নান বাট যদি আমরা লিখে দিই, তাহলেই আমাদের কিন্তু নেগেটিভ হয়ে যাবে, অথচ মিনিংটা এক থাকবে। তাহলে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেন্টেন্সে অনলি থাকবে সেখানে আমরা শুধুমাত্র অনলি জায়গায় নান বাট লিখে দেবো। এইবার হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে অনলি দেখলেই নান বাট লিখে দিলে হবে না, তারপরে সেটা পার্সন নাকি থিং সেটাও খেয়াল রাখতে হবে। যেহেতু একটা ফুল, এখানে কথা বলা হচ্ছে একটা ফুল, বোকার কথা বলা হচ্ছে, তাহলে সেটা একটা পার্সন হবে। তার জন্য কি হবে, আমাদের নান বার্ড লিখতে হবে, বা নো ওয়ান, যেটা নান ইউজ করবো। পার্সনের ক্ষেত্রে নো ওয়ান হয়, কিন্তু যদি এখানে কোনো থিং থাকতো তাহলে আমরা কি ইউজ করতাম, নাথিং বাট ইউজ করব। তাহলে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পার্সন যদি আমাদের থাকে তাহলে আমরা কি করব, নান বাট ইউজ করব, আর যদি থিংস থাকে তাহলে আমরা কি করব, নাথিং বাট ইউজ করব। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি আছে, পার্সন আছে, অনলি এ ফুল ক্যান অ্যাক্ট লাইক দিস, একমাত্র একটা বোকাই এরকম আচরণ করতে পারে। তাহলে ফুলটা যেহেতু একটা পার্সন, তার জন্য আমরা কি ইউজ করছি, অনলি জায়গায় নান বাট লিখে দিচ্ছি, তাহলেই হয়ে গেল। তাহলে অনলি এ ফুল ক্যান অ্যাক্ট লাইক দিস, নান বাট এ ফুল ক্যান অ্যাক্ট লাইক দিস, কোনো চেঞ্জেস হচ্ছে না। দেখেছো, অনলিটার রেসপেক্টে শুধুমাত্র কি বসে যাচ্ছে, নান বাট বসে যাচ্ছে। তাহলে বোঝা গেল, যখন এরকম টাইপের এই একটা প্যাটার্ন, এটা খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন, এটা থাকে পরীক্ষাতে, তো অনলি যখনই থাকবে তখন আমরা কি করে দেবো, নান বাট করে দেবো। বোঝা গেল? তারপর নেক্সট সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ সিন দ্য চার্নিং ওয়েভস অনলি, আই হ্যাভ সিন দ্য চার্নিং ওয়েভস অনলি। আই হ্যাভ সিন দ্য চার্নিং ওয়েভস অনলি। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি তোমাদেরকে আগে যে কথাটা বললাম তার উত্তর, সেই কথাটির উত্তর হচ্ছে এখানে, সেটারই এক্সাম্পল, যে যদি পার্সন না থাকে, যদি থিং থাকে, তাহলে আমরা কি করব। তাহলে দেখো এখানে ওয়েভসের কথা বলা হচ্ছে, যে আই হ্যাভ সিন দ্য চার্নিং ওয়েভস অনলি, চার্নিং মানে ভায়োলেন্ট, আমি শুধুমাত্র ভায়োলেন্ট ওয়েভস দেখেছি, আর কিছু দেখিনি। তার মানে সেটা বোঝাচ্ছে আমি আর কিছু দেখিনি। বোঝা গেল? তাহলে আই হ্যাভ সিন দ্য চার্নিং ওয়েভস অনলি, তার মানে কি, আমি চার্নিং ওয়েভস ছাড়া আর কিছু দেখিনি।
তাহলে আই হ্যাভ সিন নাথিং বাট দ্য চার্নিং ওয়েভস। দেখো এখানে অনলি যেখানে আছে, অনলিটা শুধুমাত্র এখানে শেষে আছে। এখানে অনলিটা যেহেতু ওয়ার্ডের উপর অ্যাপ্রোপ্রিয়েটনেসের উপর ডিপেন্ড করে, সেরকম নাথিং বাটটাও তাই, যেটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট বোঝাবে সেখানে তোমরা নাথিং বাটটা লিখে দিতে পারবে। যেমন আই হ্যাভ সিন দ্য চার্নিং ওয়েভস অনলি, আই হ্যাভ সিন নাথিং বাট দ্য চার্নিং ওয়েভস। আমি চার্নিং ওয়েভস ছাড়া আর কিছু দেখিনি। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? তাহলে থিং থাকলে আমরা কি ইউজ করব? অনলি যদি থাকে এবং অনলি পরে যদি থিং থাকে, মানে কোনো জিনিসের কথা বলা হয়, তাহলে আমরা নাথিং বাট ইউজ করব। যদি কোনো পার্সন কথা বলা হয় তাহলে নান বাট ইউজ করব। ঠিক আছে, মানে অনলি মানেই কি নাথিং বাট অথবা নান বাট। বোঝা গেল? তারপর নেক্সট দেখো, নেক্সট সেন্টেন্সটা যেটা দেওয়া আছে, এভরি মাদার লাভস হার চিলড্রেন। এভরি মাদার লাভস হার চিলড্রেন। ওকে, তাহলে এভরি মাদার লাভস হার চিলড্রেন, তার মানে কি প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। হুম, তাহলে এই যে এভরি ওয়ার্ডটা আছে, এটাকে আমরা কি করতে পারবো? আমাদেরকে মিনিং এক রাখতে হবে, অথচ নেগেটিভ করতে হবে। তাহলে আমরা যদি এভরি রেসপেক্টে যদি লিখি দেয়ার ইজ নো, হবে না? হয়ে যাবে। তাহলে দেখো এভরি মাদার লাভস আর চিলড্রেন, এভরি মাদার লাভস আর চিলড্রেন, তার রেসপেক্টে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ আর চিলড্রেন। সেম থাকলে অর্থের পরিবর্তন হলো না? প্রথম সেন্টেন্সটা মানে হচ্ছে যে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। আর দ্বিতীয় সেন্টেন্সটা কি লেখা আছে? দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ আর চিলড্রেন। এরকম কোনো মাই নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তাহলে দেখো আমাদের নেগেটিভও হয়ে গেল, আবার মিনিংটাও চেঞ্জ হলো না। হুম, তাহলে এভরি থাকলে আমরা কি করব? দেয়ার ইজ নো ইউজ করে তার সেকেন্ড পার্টটা যেটা থাকবে সেন্টেন্সের, সেটার সঙ্গে সেটাকে আমরা কি করব? নেগেটিভ করে দেবো। হুম, তাহলে এভরি মাদার যেখানে ছিল, এভরি রেসপেক্টে আমরা কি লিখলাম? দেয়ার ইজ নো। তারপরে হু লাভস আছে, এই যে এভরি মাদার এখানে লাভস আছে, এখানে তার জায়গায় আমরা কি লিখলাম? হু ডাজন্ট লাভ। তাহলে এভরি মাদার লাভস হার চিলড্রেন, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চিলড্রেন। বোঝা গেল? তাহলে এই একটা প্যাটার্ন গেল। তারপর নেক্সট দেখো, এভরিবডি লাভস হিজ মাদার। এভরিবডি লাভস হিজ মাদার। তাহলে এই যে এভরি, দেয়ার ইজ নো, আমরা এভরি জায়গায় আমরা কি ইউজ করতে পারবো? দেয়ার ইজ নো ইউজ করতে পারবো, একটু আগেই বললাম। এবার এখানে কি আছে? বডি আছে, তাহলে কি করব? দেয়ার ইজ নো বডি বাট লাভস হিজ মাদার। দেয়ার ইজ নো বডি বাট লাভস হিজ মাদার। ওকে, এইখানে এই সেন্টেন্সটার ক্ষেত্রেও আমরা এটাও করতে পারতাম যে দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চিলড্রেন, কিন্তু দুটো দুরকম করে দেখানো হলো, কারণ এই টাইপটা দিলেও তোমরা যাতে অ্যাটেন্ড করতে পারো এবং এই টাইপটা দিলেও যাতে তোমরা অ্যাটেন্ড করতে পারো, সেই জন্য আমি দুটো টাইপই এখানে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো কি বলছে, এভরি মাদার লাভস হার চিলড্রেন, এটা কি করলাম? দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চিলড্রেন। তারপরেই ওই রকম টাইপেরই দেওয়া আছে এভরি বডি লাভস হিজ মাদার, প্রত্যেকে তার মাকে ভালোবাসে। তাহলে দেয়ার ইজ নো বডি বাট লাভস হিজ মাদার। ঠিক আছে, তাহলে এভরিবডি থাকলে, এভরি ওয়ান থাকলে, যদি এভরিবডি থাকে তাহলে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো বডি। যদি এভরি ওয়ান থাকে তাহলে আমরা কি লিখবো? দেয়ার ইজ নো ওয়ান। ঠিক আছে, দিয়ে তারপরে একটা বাট লিখতে হবে আমাদেরকে, হয় বাট লিখতে হবে অথবা হু লিখে তারপরে নেগেটিভ করতে হবে, হয় বাট লিখতে হবে অথবা হু লিখে নেগেটিভ করতে হবে। যেমন প্রথম সেন্টেন্সটা দেখো, এভরি মাদার লাভস হার চিলড্রেন, দেয়ার ইজ নো মাদার হু ডাজেন্ট, এখানে যেহেতু আমি বাট লিখিনি তার জন্য হু ডাজেন্ট করতে হয়েছে। কিন্তু সেকেন্ড সেন্টেন্সটাই দেখো, এখানে দেখো দেয়ার ইজ নো বডি বাট লিখে দিয়েছি, তার জন্য আমাকে হু ডাজেন্ট লাভ আর করতে হয়নি। তাহলে হয় বাট করতে হবে অথবা নেগেটিভ করতে, মানে হু ডাজেন্ট লিখে করতে হবে। ওকে, তারপর নেক্সট সেন্টেন্স দেখো, আর একটা কিসের মাধ্যমে আমরা নেগেটিভ করতে পারবো? আর একটা করতে পারবো আমরা নেগেটিভ, যদি আমার সেন্টেন্সটা থাকে অ্যাফার্মেটিভে, ইন্ট্রোগেটিভে থাকে, তাহলে সেটা নেগেটিভ আমরা করতে পারবো। অর্থাৎ নেগেটিভ যদি থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে ইন্ট্রোগেটিভ করার মাধ্যমে আমরা কিন্তু নেগেটিভ করতে পারবো বা অ্যাফার্মেটিভ করতে পারবো। ঠিক আছে, তাহলে ইন্ট্রোগেশনের মাধ্যমে আমরা করতে পারবো। আর একটা উপায় হচ্ছে কি? ইন্ট্রোগেশন। তাহলে এখানে দেখো সেন্টেন্সটা কি বলছে, ক্যান উই লিভ উইদাউট ওয়াটার, আমরা কি জল ছাড়া বাঁচতে পারি? এটা কিন্তু কি অ্যাফার্মেটিভ। সেন্টেন্সটা ইন্ট্রোগেটিভ হোক, কিন্তু হ্যাঁ বাচক না না বাচক? হ্যাঁ বাচক। ক্যান উই লিভ উইদাউট ওয়াটার, আমরা কি জল ছাড়া বাঁচতে পারি? তাহলে তার রেসপেক্টে আমরা নেগেটিভ করে দেবো কি হিসাবে? যে উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। তাহলে আমরা ইন্ট্রোগেটিভটাকে অ্যাসারেটিভ করে দিয়ে নেগেটিভ কিন্তু আমরা করতে পারবো, এটাও কিন্তু একটা রুলসের মধ্যে পড়ে। ওকে, তাহলে ইন্ট্রোগেটিভটাকে আমরা অ্যাসারেটিভ করে দেওয়ার মাধ্যমে নেগেটিভ ওয়ার্ড ইউজ করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল নেগেটিভ, অথচ মিনিংটা কিন্তু এক থাকছে। তাহলে বুঝতে পারলে, ক্যান উই লিভ উইদাউট ওয়াটার, উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার মানে হচ্ছে ক্যান উই লিভ উইদাউট ওয়াটার, আমরা কি জল ছাড়া বাঁচতে পারি?
এটা জোর দিয়ে বলা হচ্ছে। তার মানে কি আমরা জল ছাড়া বাঁচতে পারি না। ঠিক আছে, নেক্সট সেন্টেন্স, নেক্সট প্যাটার্নটা দেখো। দেয়ার হ্যাভ বিন পিপল হু হ্যাভ অলরেডি রিটেন এ নোবেল আর্লিয়ার। দেয়ার হ্যাভ বিন পিপল, দেয়ার হ্যাভ বিন পিপল হু হ্যাভ অলরেডি রিটেন এ নোবেল আর্লিয়ার। ঠিক আছে, তাহলে সেন্টেন্সটা প্যাটার্নটা ভালো করে খেয়াল করো। বলছে এরকম আরও অনেক লোক আছে যারা এর আগে নোবেল লিখেছে। তাহলে এই টাইপটা দিলে আমরা সেটাকে নেগেটিভ কিভাবে করব, এরকম টাইপের একটা করে সেন্টেন্স থাকে। হুম, আমরা এক্সাম্পল ধরে ধরে করছি, মানে প্যাটার্ন ধরে ধরে করছি, যেরকম প্যাটার্নই দেখ না কেন আমরা যাতে অ্যাটেন্ড করতে পারি। তাহলে দেয়ার হ্যাভ বিন পিপল হু হ্যাভ অলরেডি রিটেন এ নোবেল, মানে এরকম অনেক লোক আছে যারা আগে নোবেল লিখেছে। তাহলে এটাকে আমরা নেগেটিভ করার সময় কি করতে পারি, যে ইউ আর নট দ্য ফার্স্ট পার্সন টু রাইট এ নোবেল। তাহলে দেয়ার হ্যাভ বিন পিপল হু হ্যাভ অলরেডি রিটেন এ নোবেল, মানে আরও অনেকজন আছে যারা আগে লিখেছে। তার মানে কি তুমি প্রথম ব্যক্তি নও যে লিখছে নোবেল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেয়ার হ্যাভ বিন পিপল হু হ্যাভ অলরেডি রিটেন এ নোবেল আর্লিয়ার, সেটা নেগেটিভ আমরা কীভাবে করতে পারবো, ইউ আর নট দ্য ফার্স্ট পার্সন টু রাইট এ নোবেল। মিনিং কিন্তু একই থাকলো, আগে অনেকজন আছে যারা নোবেল উপন্যাস লিখেছে, তার মানে কি তুমি প্রথম ব্যক্তি নও যে উপন্যাস লিখেছে। বোঝা গেল? তাহলে এটা আমরা নেগেটিভ করে দিলাম, অথচ আমাদের কিন্তু অর্থ চেঞ্জ হলো না। তাহলে এই একটা প্যাটার্ন গেল। নেক্সট প্যাটার্ন দেখো, বলছে ইট ওয়াজ বিয়ন্ড হিজ এক্সপেকটেশন টু রিসিভ সাচ এ গিফট অন হিজ বার্থডে। ইট ওয়াজ বিয়ন্ড হিজ এক্সপেকটেশন, বিয়ন্ড মানে যেটা এক্সিড করে গেছে আর কি। তাহলে ইট ওয়াজ বিয়ন্ড হিজ এক্সপেকটেশন মানে প্রত্যাশার বাইরে, এটা তার প্রত্যাশার বাইরে ছিল, টু রিসিভ সাচ এ গিফট অন হিজ বার্থডে, তার জন্মদিনে এরকম একটা উপহার পাওয়াটা তার প্রত্যাশার বাইরে ছিল, মানে সে প্রত্যাশাই করতে পারেনি। ওকে, তাহলে সেটা আমরা নেগেটিভ কি করতে পারবো, এই যে এখানে এক্সপেকটেশন আছে, মানে এখানে কি নাউন ফর্মটা ইউজ করা হয়েছে এক্সপেকটেশন, এক্সপেক্টের নাউন ফর্ম হচ্ছে এক্সপেকটেশন। এক্সপেকটেশন মানে প্রত্যাশা, আর এক্সপেক্ট মানে প্রত্যাশা করা। তাহলে এই যে এক্সপেকটেশন নাউন ফর্ম আছে, এটাকে আমরা ভাব করে দেবো, তাহলেই আমাদের নেগেটিভ হয়ে যাবে, আর নট বসিয়ে দেবো। দেখো কি করে করছি, যে ইট ওয়াজ বিয়ন্ড হিজ এক্সপেকটেশন টু রিসিভ সাচ এ গিফট অন হিজ বার্থডে। তাহলে আমরা কি করবো, হি নেভার এক্সপেক্টেড টু রিসিভ সাচ এ গিফট অন হিজ বার্থডে। তাহলে ইট ওয়াজ বিয়ন্ড হিজ এক্সপেকটেশন, এইরকম প্যাটার্নের কোনো সেন্টেন্স দিলেই তার নেগেটিভ আমরা কি করব, শুধুমাত্র নাউন ফর্ম যেটা থাকবে সেটাকে আমরা খেয়াল করব, সেই নাউনটাকে আমরা কি করে দেবো, আমরা ভাব করে দেবো, আর তার আগে একটা নেভার লাগিয়ে দেবো। যেহেতু বিয়ন্ড আছে ব্যাপারটা, তার মানে কি নেভার হবে। ঠিক আছে, ইট ওয়াজ বিয়ন্ড হিজ এক্সপেকটেশন টু রিসিভ সাচ এ গিফট অন হিজ বার্থডে, তার মানে হি নেভার এক্সপেক্টেড টু রিসিভ সাচ এ গিফট অন হিজ বার্থডে। বোঝা গেল? নেক্সট সেন্টেন্স দেখো কি বলছে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম হোয়েন আই সি সাচ এ বিউটিফুল প্যালেস। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আগেরটার মতোই, একটু স্লাইট ডিফারেন্স আছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম হোয়েন আই সি সাচ এ বিউটিফুল প্যালেস, তার মানে এটা হচ্ছে প্রথমবার যখন আমি এরকম এত সুন্দর একটা রাজপ্রাসাদ দেখছি। তার মানে কি বোঝাচ্ছে, আমি এর আগে কখনো দেখিনি। তাহলে তার উত্তরে আমরা কি লিখব, নেগেটিভ কি করে আমরা করতে পারবো, যে আমরা নেগেটিভ করতে পারবো যে আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্যালেস বিফোর। আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্যালেস বিফোর। ঠিক আছে, তাহলে এখানে আছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম হোয়েন আই সি সাচ এ বিউটিফুল প্যালেস, তার রেসপেক্টে আমরা কি লিখতে পারবো, যে আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্যালেস বিফোর। আমি এটাই প্রথমবার যখন আমি এত সুন্দর একটি প্রাসাদ দেখছি, তার মানে কি আমি আগে কখনো দেখিনি। তাহলে সেটা নেগেটিভ করা হচ্ছে, আমাদের কীভাবে নেগেটিভ করে দিচ্ছি, যে আই হ্যাভ নেভার সিন সাচ এ বিউটিফুল প্যালেস বিফোর। বোঝা গেল? নেক্সট প্যাটার্নটা দেখবো আমরা এবার। দেখো কি বলছে, হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস। হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, সে হচ্ছে আমাদের ক্লাসের সব থেকে সেরা, সেরা ছেলে, সব থেকে ভালো ছেলে, আমাদের ক্লাসে সব থেকে ভালো ছেলে। তাহলে এখানে কি হচ্ছে, সুপারটিভ ডিগ্রি ইউজ হয়েছে, গুড, বেটার, বেস্ট। বেস্ট মানে সব থেকে ভালো, তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, মানে সে হয় আমাদের ক্লাসের সব থেকে ভালো ছেলে। তাহলে আমরা এটাকে কিভাবে নেগেটিভ করতে পারবো, ডিগ্রি চেঞ্জ করে নেগেটিভ করতে পারবো। অর্থাৎ এখানে বেস্ট আছে, এই বেস্টটাকে আমরা কি করে দেবো, যদি আমরা গুড ইউজ করে দিই, মানে আমরা যদি এটা কোন ডিগ্রিতে আছে, সুপারটিভ ডিগ্রিতে আছে, বেস্ট আছে, মানে বেস্টটা যেহেতু সুপারটিভ ফর্ম, তার মানে এই সেন্টেন্সটা কিসে আছে, সুপারটিভ ডিগ্রিতে আছে। তাহলে এই যে এই সেন্টেন্সটা আছে, এই সুপারটিভ ডিগ্রিটাকে যদি আমরা একে যদি আমরা পজিটিভে নিয়ে চলে যাই, অর্থাৎ বেস্ট থেকে গুডে নিয়ে চলে যাই, তাহলে কিন্তু আমাদের নেগেটিভ অটোমেটিক্যালি ইউজ করতে হবে। কারণ ডিগ্রি চেঞ্জের নিয়মে আমরা শিখেছি যে সুপারটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে যেতে গেলে কি হয়, নো আদার আমরা ইউজ করতে পারি। তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস,
সেটাকে আমরা নেগেটিভ কীভাবে করতে পারবো? ডিগ্রি চেঞ্জের মাধ্যমে। নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আমাদেরকে নেগেটিভ করতে হবে, আর অর্থ চেঞ্জ করলে চলবে না। এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে কোনো নিয়ম বা রুলস ফলো করে সেটা করতে পারি, সেটা আমাদের ব্যাপার। ঠিক আছে? আমাদের শুধু দুটো জিনিস মেনটেন করতে হবে। একটা হচ্ছে আমরা অর্থ পাল্টাতে পারবো না, আর একটা হচ্ছে আমাদের নেগেটিভ করতে হবে। হুম? বেশ। তারপরে দেখো কি বলছে। তাহলে এই প্যাটার্নটা বোঝা গেল যে এরকম টাইপের যখনই কোনো সুপারটিভ ডিগ্রি দিয়ে দিল বা কম্পারেটিভ ডিগ্রি দিয়ে দিল, তখন আমরা যদি সেটাকে পজিটিভে ট্রান্সফর্ম করে দিই, তাহলেই কিন্তু আমাদের নেগেটিভ হয়ে গেল। ঠিক আছে? তো এটা আমাদের খেয়াল রাখতে হবে করার সময়। তো এখানে যেহেতু বলেছে হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, এটাকে আমি কীভাবে নেগেটিভ করে দিতে পারবো? ডিগ্রি চেঞ্জের মাধ্যমে। তাহলে কি করে দিলাম? নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আমাদের ক্লাসে সে সব থেকে ভালো ছেলে মানেই আমাদের ক্লাসে আর কোনো ছেলে নেই যে তার মতো ভালো ছেলে আমাদের ক্লাসে আর কেউ নেই, সেটাই বোঝাই। তাহলে হয়ে গেল, অর্থ চেঞ্জ হলো না, অথচ নেগেটিভও হয়ে গেল। নেক্সট প্যাটার্নটা দেখো। আর একটা যেটা দেয় সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে। অ্যাজ সুন অ্যাজটা হচ্ছে একটা কনজাংশন। ঠিক আছে? কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ হয়, সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে এই যে অ্যাজ সুন অ্যাজটা বসেছে এখানে, এবার অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কীভাবে করব? খুব সহজ উপায়ে। অ্যাজ সুন অ্যাজ আছে মানেই আমরা কী করব? নো সুনার হ্যাড করে দেবো। অ্যাজ সুন অ্যাজ আছে মানেই কী করবো আমরা? নো সুনার হ্যাড বা নো সুনার ডিড। নো সুনার হ্যাড লিখলে আমাদের এখানে মেন ভার্ব যেটা থাকবে সেটাকে আমাদের পাস্ট পার্টিসিপেলে লিখতে হবে। আর যদি আমরা এখানে ডিড লিখি তাহলে সিম্পল প্রেজেন্টে লিখতে হবে, কারণ ডু ডাজ ডিড বসলে ভার্বের বেসিক ফর্ম বসাতে হয়। ঠিক আছে? তাহলে বোঝা গেল। তাহলে অ্যাজ সুন অ্যাজ আছে মানে আমরা কি লিখতে পারবো? অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে মানে আমরা তার রেসপেক্টে আমরা কি লিখতে পারবো? আমরা নেগেটিভ করার জন্য কি লিখতে পারবো? নো সুনার হ্যাড ডট 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 দেন। নো সুনার হ্যাড ডট 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 দেন। এবার এই ডট 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 কেন সেটা বলবো আমরা, সে আলোচনায় যাব। দেখো কি বলছে। অ্যাজ সুন অ্যাজ দ্য চিফ গেস্ট সিটেড হিমসেলফ দ্য প্লে বিগান। কি বলছে? যেই চিফ গেস্ট আসন গ্রহণ করেছিল বা নিজেকে আসনে বসিয়েছিল, তখনই কিন্তু নাটক শুরু হয়ে গেছিল। ঠিক আছে? তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা কীভাবে নেগেটিভ করতে পারবো? একটু আগে বললাম অ্যাজ সুন অ্যাজ আছে মানে আমরা কিছু ভাববো না, নো সুনার হ্যাড বা নো সুনার ডিড করে দেবো। তাহলে দেখো এখানে আমি কি করেছি, যে নো সুনার হ্যাড দ্য চিফ গেস্ট সিটেড হিমসেলফ। এবার এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দুটো পার্ট আছে, দুটো ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্স মানে আমরা জানি দুটো ক্লজ থাকবে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? তাহলে একটা সাবঅর্ডিনেট ক্লজ, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে। হুম? তাহলে এই যে সেকেন্ড পার্ট যেটা থাকবে, অ্যাজ সুন অ্যাজটা যার সঙ্গে কানেক্টেড থাকবে, তারপরে যে পার্টটা থাকবে অর্থাৎ কমার পরে যে সেন্টেন্সটা থাকবে, শুধুমাত্র তার আগে আমরা দ্যান বসিয়ে দেবো, আর কিছু আমাদের ভাবার দরকার নেই। অ্যাজ সুন অ্যাজ আছে, অ্যাজ সুন অ্যাজ দ্য চিফ গেস্ট সিটেড হিমসেলফ। দেখো কি লিখেছি? নো সুনার হ্যাড দ্য চিফ গেস্ট সিটেড হিমসেলফ, একই আছে ওটা। কমাটা শুধু তুলে দিয়ে তার জায়গায় কি বসে গেল? কমাটা তুলে দিয়ে তার জায়গায় কি বসে গেল? দ্যান বসে গেল। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য চিফ গেস্ট সিটেড হিমসেলফ, কমা দ্য প্লে বিগান, সেটা আমরা নেগেটিভ কীভাবে করতে পারলাম? নো সুনার হ্যাড দ্য চিফ গেস্ট সিটেড হিমসেলফ দেন। সো অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা তার নেগেটিভ করার জন্য কি করতে পারবো? নো সুনার হ্যাড বা নো সুনার ডিড ইউজ করতে পারবো। ঠিক আছে? এইবার এই যে অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, এগুলো কিন্তু কয়েকটা এদের মিনিং কিন্তু একই থাকবে এগুলো আমরা ইউজ করলে। ঠিক আছে? তো এরকম আরও দুটো আছে, সে দুটো কি কি? সেটা হচ্ছে তোমার হার্ডলি হোয়েন, আর একটা হচ্ছে স্কার্সলি হোয়েন। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড বা নো সুনার ডিড, বা হার্ডলি হোয়েন বা স্কার্সলি হোয়েন, এগুলো কিন্তু আমরা আহ, যে কোনো এরকম টাইপের সেন্টেন্সে ইউজ করতে পারবো। হ্যাঁ, নেগেটিভ করতে দিলে আমাদের নো সুনার হ্যাড বা নো সুনার ডিড দিয়েই করতে হবে, কিন্তু ওগুলোও কিন্তু সেম মিনিং, কিন্তু আমাদের সেম থাকবে। এই কনজাংশনগুলোর ইউজ একই। ঠিক আছে? তো অ্যাজ সুন অ্যাজ আমরা যদি ইউজ করি তাহলে সেকেন্ড সেন্টেন্সের আগে আমরা কি দেবো? কমা দেবো। আর নো সুনার হ্যাড বা নো সুনার ডিড যদি ইউজ করি তাহলে সেকেন্ড সেন্টেন্সের আগে কি দেবো? দেন দেবো। যেমন এখানে দেখো হচ্ছে নো সুনার হ্যাড দ্য চিফ গেস্ট সিটেড হিমসেলফ দেন দ্য প্লে বিগান। এবার যদি এখানে হার্ডলি হ্যাড ইউজ করি তাহলে হার্ডলি হ্যাড দ্য চিফ গেস্ট সিটেড হিমসেলফ হোয়েন দ্য প্লে বিগান হবে। তাহলে হার্ডলি হোয়েনের ক্ষেত্রে কি ইউজ করতে পারবো আমরা? হোয়েন ইউজ করতে পারবো সেকেন্ড সেন্টেন্সে। আর কার্সলি হ্যাডের ক্ষেত্রেও কিন্তু ওই সেমই। ওকে, বেশ। নেক্সট প্যাটার্নটা দেখো, ফিউ পিপল রিড ফর প্লেজার দিস ডেজ। ফিউ পিপল, তাহলে ফিউ দিয়ে যখন কোনো সেন্টেন্স দেবে তখন আমরা সেটা নেগেটিভ করতে গেলে নট মেনি করতে
পারবো। নট মেনি করে দিলেই কিন্তু সেটা তোমার হয়ে গেল নেগেটিভ। তাহলে ফিউর অপোজিট হিসাবে আমরা কি ইউজ করতে পারবো? ফিউ যদি থাকে কোনো সেন্টেন্সে তাহলে সেটা আমরা নেগেটিভ করার জন্য কি ইউজ করতে পারবো? আমরা নট মেনি ইউজ করে দেবো, ব্যাস, আর কিছু না। তাহলে দেখো এখানে কি আছে, ফিউ পিপল রিড ফর প্লেজার দিস ডেজ। তাহলে এটাকে যখন আমরা নেগেটিভ করছি তখন কি করছি? নট মেনি পিপল রিড ফর প্লেজার দিস ডেজ, আর কিচ্ছু না। তাহলে ফিউ দিয়ে যখন কোনো সেন্টেন্স স্টার্টিং থাকবে তখন সেটার নেগেটিভ করার জন্য আমরা কি করব? জাস্ট ফিউর জায়গায় ইন ইন দ্য প্লেস অফ ফিউ আমরা কি করব? আমরা নট মেনি ইউজ করব। ওকে, আর একটা প্যাটার্ন যেটা আমি এখানে আমার এখানে নোট ডাউন করা হয়নি, সেটা আমি মুখেই বলে দিচ্ছি তোমাদের। এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার একটা ওয়ে। তো সেটা কি? সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে আমাদের থাকে সো দ্যাট, ঠিক আছে, সো দ্যাট দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, সরি, টু টু দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেটার ক্ষেত্রে আমরা নেগেটিভ করার জন্য সো দ্যাট ইউজ করতে পারবো। যেমন ধরো কোনো একটা সেন্টেন্সে বলা হলো যে দ্য গার্ল ইজ সো উইক, দ্য গার্ল ইজ টু উইক টু ওয়াক। ঠিক আছে, দ্য গার্ল ইজ টু উইক, দ্য গার্ল ইজ টু উইক টু ওয়াক, দ্য গার্ল ইজ টু উইক টু ওয়াক। অর্থাৎ টু টু দিয়ে থাকলো, কোনো সেন্টেন্স কি দিয়ে থাকলো? টু ডট 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 টু। ঠিক আছে, তাহলে সেইটা যদি একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়, অবশ্যই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, টু টু দিয়ে যদি কোনো সেন্টেন্স থাকে, কারণ তোমরা ভালো করে খেয়াল করো এখানে কিন্তু কোনো নেগেটিভ বা নেগেশন কিছু ইউজ হয়নি। আমি কি বললাম সেন্টেন্সটা? যে দ্য গার্ল ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ এই টুটা কিন্তু ইটসেলফ নেগেটিভ। সেকেন্ড টুটা যেটা বলছি আমরা টু টু ইউজ করছি মানে সেই সেন্টেন্সটা নেগেটিভ, কিন্তু যেহেতু কোনো নেগেশন ইউজ হয়নি তার জন্য সেটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। ঠিক আছে, মিনিংটা নেগেটিভ হচ্ছে। দ্য গার্ল ইজ টু উইক টু ওয়াক, কথাটার মানে হচ্ছে মেয়েটি এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না। ঠিক আছে, এবার এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে কোনো নেগেশন বা নট কিছু নেগেটিভ ওয়ার্ড কিছু ইউজ হয়নি তার জন্য এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এবার এই রকম টাইপের সেন্টেন্সকে আমরা যখন নেগেটিভে নিয়ে যাবো তখন আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব শো দ্যাট। ঠিক আছে, কি ইউজ করব? শো দ্যাট ইউজ করব। তাহলে দ্য গার্ল ইজ টু উইক টু ওয়াক, এটার নেগেটিভ করার জন্য আমরা কি করব? দ্য গার্ল ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক, দ্য গার্ল ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক। বেশ, এবার এইখানে একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে এই ক্ষেত্রে দুটো সাবজেক্ট কিন্তু সেম, অর্থাৎ দ্য গার্ল, দুটো পার্টি আমরা কিন্তু গার্লকেই বলছি, সাবজেক্ট হিসেবে ইউজ করছি। দুটো পার্ট মিনস দ্য গার্ল ইজ সো উইক একটা পার্ট, আর দ্যাট সি ক্যান নট ওয়াক। হ্যাঁ, তো এখানের ক্ষেত্রে কিন্তু দুটোর ক্ষেত্রেই সাবজেক্টটা সেম আছে বলে আমরা কি ইউজ করতে পারছি? যে দ্য গার্ল ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক। তাহলে দুটোর ক্ষেত্রেই দুটো পার্টি, সেন্টেন্সে যে দুটো পার্ট আছে, দুটো পার্টি, একটা সাবঅর্ডিনেট ক্লজ আর একটা প্রিন্সিপাল ক্লজ, সেই প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ দুটোই কিন্তু আমরা সাবজেক্ট সেম সি, অর্থাৎ দ্য গার্ল। কিন্তু যদি কোনো সেন্টেন্সে এরকম থাকে যে প্রথম পার্টের সাবজেক্ট এবং সেকেন্ড পার্টের সাবজেক্ট আলাদা, তখন আমাদের কি করতে হবে? আমাদের একটা ফর ইউজ করতে হবে। ঠিক আছে, আমাদের কি করতে হবে? একটা ফর ইউজ করতে হবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বলি, তাহলে বুঝতে পারবে যে দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ, দ্য আর্থ ওয়াজ টু হট, টি ডবল টু হট, ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। তাহলে দেখো এখানে একটা ফর বসছে, কেন বসছে? কারণ যেহেতু এখানে সাবজেক্ট দুটো আলাদা, একটা হচ্ছে লিভিং বিং, একটা হচ্ছে দ্য আর্থ। ঠিক আছে, তাহলে এইটা যখন আমরা নেগেটিভ করবো তখন কি করব? ওই একইভাবে করে দেবো, দ্য গার্ল ওয়াজ সো হট দ্যাট, দ্য গার্ল ওয়াজ, এই সরি, দ্য আর্থ ওয়াজ সো হট দ্যাট no living being could survive. হ্যাঁ, the earth was so hot that no living being could survive. ঠিক আছে, তাহলে ওই একইভাবে হলো কিন্তু। তাহলে আমরা দেখো যদি টু টু কোনো সেন্টেন্স ইউজ থাকে, কোনো সেন্টেন্সে যদি টু টু থাকে এবং সেখানে যদি আমাদের নেগেটিভ করতে বলে, তাহলে আমরা কি ইউজ করতে পারবো? শো দ্যাট। এবার এই যে সেকেন্ড পার্টে যে টুটা আছে সেই টুটা তুলে দিয়ে কি করব? ক্যান নট বা কুড নট ইউজ করব টেন্স অনুযায়ী। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স থাকে, যেমন আমি প্রথমে যেটা বললাম সেটা প্রেজেন্ট টেন্সে বলেছিলাম, দ্য গার্ল ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক। কেন ক্যান নট হচ্ছে? কারণ এখানে প্রেজেন্ট টেন্স আছে। তোমাদেরকে সেন্টেন্সটা কি দেওয়া হয়েছিল? দ্য গার্ল ইজ টু উইক টু ওয়াক, তার জন্য তোমরা কি করছো? দ্য গার্ল ইজ সো উইক দ্যাট সি ক্যান নট ওয়াক। কিন্তু যদি ওই সেন্টেন্সটাতেই থাকতো যে দ্য গার্ল ওয়াজ সো উইক, দ্য গার্ল ওয়াজ টু উইক টু ওয়াক, তাহলে তখন কি করতে হতো? দ্য গার্ল ওয়াজ সো উইক দ্যাট সি কুড নট ওয়াক। ঠিক আছে, যেমন আর্থের ক্ষেত্রে আমরা কি করলাম? যে দ্য আর্থ ওয়াজ টু হট, দ্য আর্থ ওয়াজ টু হট ফর
এনি লিভিং বিং টু সার্ভাইভ, সেটা নেগেটিভ আমরা কি করলাম, দ্য আর্থ ওয়াজ সো হট দ্যাট নো লিভিং বিং কুড সার্ভাইভ। এই যে কুড বসাচ্ছি, কেন বসাচ্ছি, কারণ টেন্সটা কিন্তু পাস্টে আছে। ক্যান, ওখানে কিন্তু কি বলা হয়েছে, ওয়াজ বলা হয়েছে, দ্য আর্থ ওয়াজ বলা হয়েছে, দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু সার্ভাইভ। তার জন্য আমাদের কি করতে হচ্ছে, দ্য আর্থ ওয়াজ সো হট দ্যাট নো লিভিং বিং কুড সার্ভাইভ। বোঝা গেল? তো এই যে প্যাটার্ন কটা আমরা আজকে করলাম, এই সব প্যাটার্নগুলোর মধ্যেই তোমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সীমাবদ্ধ, এর বাইরে আর কিছু হয় না সচরাচর। তো আমরা সব টাইপগুলো নিয়ে মোটামুটি আলোচনা করে নিয়েছি। তাও একবার সাম আপ করার জন্য আমি একবার বলে দিচ্ছি কী কীভাবে করতে পারবো। আমরা অপোজিট ওয়ার্ড ইউজ করে নেগেটিভ করতে পারবো, অর্থাৎ সেটা অ্যাডজেক্টিভের অপোজিট হতে পারে, ভার্বের অপোজিট হতে পারে, বা অ্যাডভার্ব ভার্ব দুটোরই অপোজিট কোনো সেন্টেন্স ইউজ হয়ে নেগেটিভ ইউজ করতে পারি আমরা। ঠিক আছে? আর কীভাবে করতে পারি, আর একটা জিনিস এই রেসপেক্ট, এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যদি কোনো সেন্টেন্সে ভেরি থাকে তাহলে আমরা নেগেটিভ করার সময় সেই ভেরি শব্দটাকে কিন্তু আমরা রিপিট করতে পারবো না, সেই ভেরি শব্দটাকে কিন্তু আমরা রিপিট করতে পারবো না। অর্থাৎ আমাদের তখন কি করতে হবে, ভেরির জায়গায় তখন আমাদের কি করতে হবে, অ্যাট অল কিন্তু ইউজ করতে হবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে কি ইউজ করতে হবে, অ্যাট অল ইউজ করতে হবে। ঠিক আছে? বেশ, আর কিভাবে আমরা করতে পারবো, আর আমরা করতে পারবো ইন্টারোগেটিভ করে। অর্থাৎ ইন্টারোগেটিভ থাকলে সেটাকে কোনো সেন্টেন্সে যদি ইন্টারোগেটিভ থাকে সেটাকে আমরা অ্যাসার্টিভ করে নেগেটিভ ইউজ করে করতে পারবো। আবার আর কিভাবে করতে পারবো, যদি কোনো সেন্টেন্স অ্যাফার্মেটিভে অ্যাসার্টিভে থাকে, আবার সেটাকে আমরা নট ইউজ করে ইন্টারোগেটিভ করে দিলেও আমরা কিন্তু নেগেটিভ করতে পারবো। ঠিক আছে? আর কিভাবে আমরা নেগেটিভ করতে পারবো, আর আমরা করতে পারবো যদি কোনো সেন্টেন্সে টু টু থাকে তাহলে সেই টু টুটা তুলে দিয়ে আমরা তার রেসপেক্টে শো দ্যাট ইউজ করে নেগেটিভ করতে পারবো। আর কিভাবে করতে পারবো, যদি কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে তাহলে আমরা কিচ্ছু ভাববো না, শুধুমাত্র অনলি রেসপেক্টে আমরা কি লিখে দেবো, নান বাট। এবার অনলির পরে যদি কোনো থিংস থাকে তাহলে নাথিং বাট লিখবো, কিন্তু অনলির পরে যদি পার্সন থাকে তাহলে কি লিখবো, নান বাট লিখবো। ঠিক আছে? বেশ, আর যে প্যাটার্নগুলো লিখেছি সেগুলো তো শুধুমাত্র ওই রকম টাইপের সেন্টেন্স দিলেই তোমরা ওই রকম টাইপের নেগেটিভ করতে পারবে। যেমন এখানে যেটা ছিল যে দেয়ার হ্যাভ বিন পিপল হু হ্যাভ অলরেডি রিটেন এ নোভেল আর্লিয়ার, এক্ষেত্রে কি করতে পারবো যে ইউ আর নট দ্য ফার্স্ট পার্সন টু রাইট এ নোভেল। ঠিক আছে? এই টাইপগুলো ভালো করে ফলো করবে। আর কীভাবে করতে পারবো, যদি কোনো সেন্টেন্সে এফডি থাকে তাহলে আমরা কি করতে পারবো, দেয়ার ইজ নো বাট বা দেয়ার ইজ নো দিয়ে নেগেটিভ ইউজ করে করতে পারবো। যেমন এভরি মাদার লাভস হার চিলড্রেন, সেটা আমরা কি করেছিলাম, দেয়ার ইজ নো মাদার হু ডাজন্ট লাভ হার চিলড্রেন। বা এই সেন্টেন্সটা কি করতে পারবো, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চিলড্রেন, এটাও কিন্তু কারেক্ট। ঠিক আছে? যেমন তার পরের সেন্টেন্সটাতে তোমাদের ওটা দেখানো হয়েছে যে এভরিবডি লাভস হিজ মাদার, সেটা আমরা কি করেছি, দেয়ার ইজ নোবডি বাট লাভস হিজ মাদার। ঠিক আছে? আর যেটা ইন্ট্রোগেটিভের মাধ্যমে বলছিলাম সেটা দেখো এখানে আছে, ক্যান উই লিভ উইদাউট ওয়াটার, এখানে ইন্ট্রোগেটিভে অ্যাফার্মেটিভ আছে, তার জন্য সেটা আমরা নেগেটিভ করে দিয়েছি কি, উই ক্যান্ট লিভ উইদাউট ওয়াটার। ঠিক আছে? বেশ, আর একটা কীভাবে করতে পারবো, অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সুনার হ্যাড বা নো সুনার ডিড দি সেকেন্ড সেন্টেন্সের আগে দ্যান ইউজ করে নেগেটিভ করতে পারবো। ঠিক আছে? আর কিভাবে করতে পারবো, ডিগ্রি চেঞ্জের মাধ্যমে আমরা নেগেটিভ করতে পারবো। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স পজিটিভ ডিগ্রিতে দিয়ে দেয়, যদি কোনো সেন্টেন্স কম্পারেটিভ ডিগ্রি বা সুপারেটিভ ডিগ্রিতে দেওয়া থাকে, যেমন এখানে একটা সেন্টেন্স সুপারেটিভ ডিগ্রিতে দেওয়া ছিল, তো আমরা সেটাকে কি করেছিলাম যে পজিটিভ করে দিয়েছিলাম। যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার ক্লাস, এটা কি অ্যাফার্মেটিভে আছে, এটার পজিটিভ কি হয়ে গেল, যখন আমরা পজিটিভ করলাম যে নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি, মানে এটা কিন্তু নেগেটিভ হয়ে গেল। তাহলে আমরা ডিগ্রি চেঞ্জের মাধ্যমেও কিন্তু নেগেটিভ করতে পারছি। আর যদি কোনো সেন্টেন্সে ফিউ থাকে অ্যাফার্মেটিভে তাহলে সেটা ফিউটা তুলে দিয়ে আমরা নট মেনি করতে পারবো। ঠিক আছে? তো এই গেল তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। থ্যাংকস এ লট ফর ওয়াচিং দ্য ভিডিও। সুস্থ থাকো, ভালো থাকো।